गीताया पुस्तकं यत्र नित्यपाठश्च वर्तते तत्र सर्वाणि तीर्थानि प्रयागादीनि भूतले। যেখানে নিত্য গীতা পাঠ হয় সমস্ত তীর্থ এমনকি প্রয়াগ আদি সেখানে অবস্থান করে। আজকের গীতা পাঠ ত্রয়োদশ অধ্যায়ে পঞ্চবিংশতি শ্লোক। ধ্যানাত্মনি প্রসন্তি কেচিদাত্মনমাত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। ধ্যানাত্মনি পশ্যন্তি কেচিদাত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। অনুবাদ: কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন, কেউ সাংখ্য যোগের দ্বারা দর্শন করেন, অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। এই অধ্যায়ে ভগবান 6টা তত্ত্ব অর্জুনের কাছে পরিষ্কার করেছেন। ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, প্রকৃতি, পুরুষ। মূলত 3টে তত্ত্ব: জীব, প্রকৃতি এবং ভগবান। সেই ভগবান তিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে রয়েছেন, তার বিস্তারিত বর্ণনা আমরা শুনেছি। এখন ভগবান বলছেন সেই পরমাত্মা রূপী আমাকে পেতে গেলে তোমাকে কি করতে হবে না, 3টে পন্থা। কেউ ধ্যানের দ্বারা পেতে পারে, কেউ যোগ জ্ঞান অনুশীলনের দ্বারা পেতে পারেন এবং কেউ ভক্তি যোগের মাধ্যমে পেতে পারেন। 3টে পন্থা। ধ্যানের দ্বারা পরমাত্মা রূপে হৃদয়ে দর্শন করেন, সাংখ্যযোগ জ্ঞান অনুশীলনের দ্বারা যে এই জগতের স্রষ্টা কে, সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য, সূর্যের উৎস হচ্ছে গোবিন্দ। এইভাবে জ্ঞান অনুশীলন করতে করতে ভগবানই সব কিছুর মূল, এটা অনুভব করা, এটা একটা পন্থা। আর কর্মযোগ মানে সমস্ত কিছু ভগবানের সেবায়। যৎ করসি যদ অশ্নাসি যদ্দোষি যদাসি যৎ, যা খাবো, যা দেখবো, যা তপস্যা করব, সব কিছু ভগবানের সঙ্গে যুক্ত করে তাকেও লাভ করা যায়।